সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। যারা পারে তারা করে, যারা পারে না তারা গাল বাজায়, মুখ বাজায়, হুঙ্কার দেয়। দ্যাট মিন্স উই নো দেয়ার গোস আ প্রভাব দ্যাট অ্যান এমটি ভেসেল সাউন্ড মাস। আমরা জানি যে খালি কলসি বাজে বেশি, আর যেগুলো ভরা কলসি, যেগুলো পরিপূর্ণ, যেগুলো সফল, যেগুলো যারা পারে, যারা করে, তারা তাদের সফলতা নিয়ে কথা বলে না। তাদের সফলতা দেখেই মানুষ তাদের ক্রেডিট সম্পর্কে জেনে নেয়। দেখবেন ভারত কাউকে হুমকি দেয় না, ভারত তার অর্থনীতি নিয়ে বড়াই করে না, ভারত ফাল পাড়ে না, ভারত শুধু কাজ করে যায় নীরবে। আর পাকিস্তান এর মতো উগ্রপন্থী সন্ত্রাসীরা শুধু হামলায় ফাল পাড়ে আর দেশের অর্থনীতি দেউলিয়াত্ম বরণ করে। এই কিছুদিন আগেই মহাসিন নাকভি বললেন, দেশের পাকিস্তানের অর্থনীতির যে অবস্থা, আগামী 20 বছরেও সেটা ঠিক করা সম্ভব নয়, এবং এই অর্থনীতি এখন ভিক্ষাবৃত্তি অর্থনীতি বা ঋণের অর্থনীতি, দেউলিয়াত্বের অর্থনীতিতে পরিণত হয়েছে। অপরদিকে ভারতের বিষয়টা দেখেন, $5 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হচ্ছে ভারত। বর্তমানে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। 2028-29 অর্থ বছরে দেশটির অর্থনীতির আকার $5 ট্রিলিয়ন সীমা অতিক্রম করবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এই লক্ষ্য অর্জনে সরকার বহুমুখী প্রবৃদ্ধি কৌশল গ্রহণ করেছে বলে জানা গেছে। ভারতের রাজ্যসভায় লিখিত এক বার্তায় এ তথ্য জানান দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানান, IMF-এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের এপ্রিল 2026 তথ্য অনুযায়ী 2028-29 অর্থ বছরে ভারতের মোট দেশজ উৎপাদন মানে GDP, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আকার প্রায় $5.1 ট্রিলিয়ন পরিণত হবে। সীতারামন বলেন, সরকার কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, উৎপাদন শিল্পের বিকাশ, ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প খাতকে সহায়তা, অবকাঠামো সম্প্রসারণ, সরবরাহ ব্যবস্থা উন্নয়ন এবং ব্যবসা পরিচালনা সহজ করার উপর গুরুত্ব দিচ্ছে। এছাড়া আয়কর ও GST সংস্কারের মাধ্যমে কর ব্যবস্থাকে আরও কার্যকর করা, উদ্ভাবন ও ডিজিটালাইজেশনে উৎসাহিত করা, মানব সম্পদ উন্নয়ন এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার দিকেও জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি। অর্থমন্ত্রী আরও বলেন, সরকারি মূলধনী ব্যয় বৃদ্ধি, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ FDI নীতির উদারীকরণ, রপ্তানি বৃদ্ধি এবং বিচক্ষণ রাজস্ব ব্যবস্থার মাধ্যমে সামষ্টিক অর্থনীতিকে শক্তিশালী করার পদক্ষেপও এই কৌশলের অংশ। উৎপাদন শিল্পকে শক্তিশালী করতে প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ PLI, মেক ইন ইন্ডিয়া, ন্যাশনাল লজিস্টিক্স পলিসি, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সিস্টেম এবং PM গতিশক্তি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগের লক্ষ্য দেশীয় উৎপাদন বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানো। ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প খাতের জন্য ঋণ গ্যারান্টি বৃদ্ধি, ইমার্জেন্সি ক্রেডিট গ্যারান্টি স্কিম, MSME শ্রেণীবিন্যাসের সংশোধন, ট্রেড রিসিভেবলস ডিসকাউন্টিং সিস্টেম শক্তিশালী করা, সংস্থার উদ্যম নিবন্ধন, সরকারি মার্কেট প্লেসে
প্রবেশাধিকার বৃদ্ধি এবং পিএম শিল্পকর্মা প্রকল্পের আওতায় সহায়তা দেওয়া হচ্ছে। সেবা খাতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার, মেডিকেল ভ্যালু ট্রাভেল, ওয়ারেন্স ইকোনমিক, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল ইকোসিস্টেমের উন্নয়ন জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান যোগ্যতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়েছে। 2026-27 অর্থ বছরের কেন্দ্রীয় বাজেটে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হসপিটালিটি, আঞ্চলিক মেডিকেল হাব, অ্যালাইড হেলথ প্রফেশনাল ইনস্টিটিউট, এভিজিসি, অ্যানিমেশন, ভিজুয়াল ইফেক্টস, গেমিং অ্যান্ড কমিকস, কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব এবং বিশ্ববিদ্যালয় টাউনশিপ গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া কৃষি খাতে সেচ প্রযুক্তি ব্যবহার, ডিজিটাল কৃষি, ফসলের বহুমুখীকরণ, ফসল পরবর্তী অবকাঠামো এবং বাজারে প্রবেশাধিকার উন্নত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী সীতারামন জানান, সাম্প্রতিক বাজেটগুলোতে সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, বায়োফার্মাসিউটিক্যাল, বিরল খনিজ, রাসায়নিক মূলধনী যন্ত্রপাতি, পরিচ্ছন্ন জ্বালানি এবং উন্নত উৎপাদন শিল্পকে ভবিষ্যৎ প্রবৃদ্ধির চালিকা শক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া পিএম সেতু প্রকল্পের মাধ্যমে শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সীতারামনের মতে এসব পদক্ষেপ ভারতের মধ্যমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধিকে শক্তিশালী করবে এবং বিকশিত ভারত 2047 লক্ষ্য অর্জনে সহায়তা করবে। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, 2024-25 অর্থ বছরে সারফেসি আইন 2002-এর আওতায় ব্যাংকগুলো 2,15,709টি মামলা দায়ের করেছে, যার সঙ্গে জড়িত অর্থের পরিমাণ 1,03,180 কোটি রুপি। এর মধ্যে ব্যাংকগুলো 32,466 কোটি রুপি আদায় করতে সক্ষম হয়েছে বলে তিনি এই কথা জানান। এখন ঘটনা কি আপনারা বুঝতে পেরেছেন? নীরবে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে ভারত, শুধু কাজ করে যাচ্ছে। তারা বুঝতে পেরেছে যে কাজই সফলতার মূল মন্ত্র। ইন আ সিস্টেমেটিক ওয়ে ইউ হ্যাভ টু কালটিভেট, যে আপনাকে পদ্ধতিগতভাবে কাজ করতে হবে। আপনি যখন গঠনগতভাবে, আপনি যখন পরিকল্পনা নিয়ে এটাকে দূরদর্শী হতে হবে। আমার মনে আছে বিল গেটস বিশ্বের 1 নম্বর ধনী ছিলেন এক সময়। তিনি এরকম অনেকের জীবনী পড়েছি, অনেকের মহামূল্যবান উক্তি পড়েছি। এক ব্যবসায়ী বলেছিল যে তুমি যদি কোনো ব্যবসা করতে যাও তাহলে তোমাকে অ্যাটলিস্ট 5 বছর মেয়াদে একটা প্রকল্প গ্রহণ করতে হবে, যে 5 বছরের আগে তুমি বেনিফিটের আশা করলে তোমার ওই ব্যবসা সাকসেস অর্থাৎ সফলতার মুখ দেখবে না। ঠিক তেমনই বিষয়টা হয়েছে। ভারত ক্রমান্বয়ে উন্নতির শীর্ষে চলে যাচ্ছে। 6 নম্বর থেকে হয়তো $5 ট্রিলিয়ন হইলে আরও পজিশন 2, 3, 4-এর ভেতরে চলে আসবে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।